বললাম যে তোমাদের কাছে হচ্ছে কোয়ান্টাইজড রাশি আর কোয়ান্টাম কি। আমি বললাম যে অনিক বলে কোনো একটা ছেলে ডিজে অরুণের কাছে পরোটা খেতে গেছে, সে 100 টাকা ডিজে অরুণকে দিয়েছে। হঠাৎ করে ডিজে অরুণের শখ জেগেছে, না আমি খুচরো পয়সা নেব, আমি 100 টাকা গোটা নোট দেবো না, আমাকে সব থেকে ছোট ছোট ক্ষুদ্রতম ইউনিটে ভেঙে আমাকে 100 টাকা দাও। তাহলে অনিক কি করবে, যখন একে 100 টাকা দেবে ও 100টা 1 টাকার কয়েন দেবে, 100টা 1 টাকার কয়েন দেবে। এই যে 1 টাকার কয়েনটা, এটা আমাদের ভারতীয় মুদ্রার সব থেকে ছোট টাকা। তুমি 1 টাকার থেকে ছোট টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তুমি আমাকে দেখাতে পারবে না, এই মুভমেন্টে নেই। স্যার গুগল পে তে তো 50 পয়সাও করা যায় পেমেন্ট। কি বলছেন, গুগল পে তো হয় 50 পয়সা পেমেন্ট। গুগল পে, ফোন পে ওগুলোর কথা বলছি না, ফিজিক্যালি তোমার 1 টাকার থেকে ছোট টাকা হওয়া পসিবল না। তাই জন্য এই 1 টাকাটাকে আমরা বলে থাকি স্মলেস্ট ইউনিট। এই যে 1 টাকাটা, এটা হচ্ছে আমাদের ভারতীয় মুদ্রায় স্মলেস্ট ইউনিট। তাহলে এই 1 টাকাটা হলো আমাদের ভারতীয় মুদ্রার কোয়ান্টাম। 1 টাকাটা হলো ভারতীয় মুদ্রার স্মলেস্ট ইউনিট, এটা হলো ভারতীয় মুদ্রার কোয়ান্টাম। আর এই 1 টাকাটার সঙ্গে আমরা যখন কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করি, গুণ করে যে বড় রাশিটা পাচ্ছি, এই বড় রাশিটাকে কি লেখা হয়? বড় রাশিটাকে বলা হয় কোয়ান্টাইজড রাশি। তাহলে 1 টাকাটা হচ্ছে স্মলেস্ট ইউনিট, এটাকে আমরা বলে থাকি কোয়ান্টাম। আর এই যে 100 টাকাটা পাচ্ছি, 100 টাকাটাকে বলা হয় কোয়ান্টাইজড রাশি। স্মলেস্ট ইউনিটটা হলো কোয়ান্টাম, আর যেটা বড় যে রাশিটা পাচ্ছি দ্যাট ইজ হচ্ছে কোয়ান্টাইজড রাশি।